আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে সকালের শুভেচ্ছা। আমি মোসাম্মদ তাজুন নাহার, উত্তর লক্ষ্মীপুর স্কুল সহকারী টিচার। আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে ক্লাস নিব সেই বিষয় হচ্ছে বিজ্ঞান। ক্লাস হচ্ছে নবম, শ্রেণী হচ্ছে নবম, বিষয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ে আজকে যে অধ্যায়টা আমি পড়াবো সেই অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, এবং সেই অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। হৃদযন্ত্রের যত কথার আমার আজকের পাঠ শিরোনাম হচ্ছে রক্ত। আমরা প্রাণীদেহের রক্ত আমরা সবাই দেখেছি। সেই রক্তের রং কি? লাল। হ্যাঁ, লাল বর্ণের, অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী, তরল, যোজক, টিস্যু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকবার জেনে নাও রক্ত কি। রক্ত এক ধরনের লাল, অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী, তরল, যোজক, টিস্যু। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। শিক্ষার্থীরা, এগুলো তোমরা খাতায় লিখে নাও যে মানুষের দেহে তাহলে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, এবং সেটা মানুষের মোট ওজনের কত ভাগ? 8%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের, রক্তরসে লাল রঙের হিমোগ্লোবিন। তোমরা আরেকবার শুনে নাও, হিমোগ্লোবিন নামে একটি লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। তাহলে আমরা এটা একটা ছোট প্রশ্নের মধ্যে রাখতে পারি যে রক্তের রং কেন লাল হয়। তোমরা আরেকবার জেনে নাও, হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় এটা লাল হয়। হিমোগ্লোবিনের সাথে কি থাকে? অক্সিজেন, যেটা অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগই বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রক্ত সম্পর্কে জানলাম, রক্তের আমরা সংজ্ঞা জানলাম, রক্ত মানুষের দেহে কতখানি থাকে, কত পার্সেন্ট তার মধ্যে বহন করে, এবং রক্ত যে অক্সিজেন বহন করে আমরা সেটাও জানলাম। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রক্তের উপাদান এবং কাজ সম্পর্কে জানব। উপাদান ও কাজ। রক্তের উপাদান ও কাজ। রক্তের আমরা উপাদান জানবো যে রক্ত দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস, আর 2 নম্বর রক্ত কণিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপাদান জানলাম দুইটি রক্তের, একটা হলো রক্তরস আর একটা হলো রক্ত কণিকা। এখন আমরা রক্তের সমগ্র 55 ভাগ হচ্ছে রক্তরস। তা রক্তরসের পরিমাণ কত? 55%। আমরা প্রথমে রক্তরস সম্পর্কে জানবো। রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, আর বাকি 45 ভাগ হচ্ছে রক্ত কণিকা। তাহলে 45 হচ্ছে রক্ত কণিকার পরিমাণ। রক্ত রসকে আলাদা করলে একটি হলুদ বর্ণের দেখায়। রক্ত কণিকাগুলো এই রক্তরসে ভাসমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রক্তরস সম্পর্কে জানবো। রক্ত তরল অংশকে প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90 ভাগে পানি। রক্তরসের তরল অংশকে আমরা কি বললাম? প্লাজমা। এটা ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে চলে আসতে পারে যে প্লাজমা কি। তাহলে আমরা বলবো রক্তের তরল অংশকে আমরা প্লাজমা বলছি। আর রক্তরসের প্রায় 90 ভাগ পানি এবং বাকি 10 ভাগ, বাকি সব 10 ভাগ দ্রবীভূত অবস্থায় থাকে জৈব আর অজৈব পদার্থ। আমরা কিছু কিছু জৈব এবং অজৈব পদার্থের নামগুলো একটু জেনে নেই। যে জৈব পদার্থ এবং অজৈব পদার্থগুলোর মধ্যে আছে আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস,
আর জৈব পদার্থগুলোর মধ্যে আছে খাদ্য সার, রেচন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি এবং অন্তরক্ষা গ্রন্থি এবং কোলেস্ট্রল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি জানলাম যে রক্ত কি, রক্ত কাকে বলে এবং রক্তের কয়টা উপাদান। আমরা দুইটা উপাদান জানছি, একটা রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। তো রক্তরসের মধ্যে আমরা রক্তরস কি জানলাম, রক্তরস রক্তের মধ্যে কতখানি পরিমাণে থাকে সেটা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যতটুকু পড়লাম আমি আশা রাখছি যে তোমাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, এবং আমি মনে করি যে এটা যতটুকু আমি তোমাদেরকে লিখতে বলেছি সেইটুকু মনে রাখবা। পরবর্তী ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে আবার এটাকে তোমাদের কাছ থেকে লিখে রাখিও, তাহলে তোমাদের এটা ভুলে যাওয়ার আশঙ্কা নাই। তো আমি আশা করতেছি আমার এতটুকু ক্লাস তোমাদের উপকৃত করবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।